ঢ্যাঁড়স ভাজি তো অনেক খেয়েছেন। এবারে এই রেসিপিটি একবার তৈরি করে দেখবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে ঢ্যাঁড়স দিয়ে মজার একটি রেসিপি তৈরি করে দেখাচ্ছি। এটাকে ঢ্যাঁড়স কারিও বলতে পারেন, আবার ভাজিও বলতে পারেন, আবার নিরামিষ সবজিও বলতে পারেন, কিন্তু অনেক মজার। একবার রান্না করেই দেখবেন, ভীষণ মজার এই ভাজিটা। এখন রান্না করে দেখাচ্ছি, কথা না বাড়িয়ে। প্রথমে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর লবণ দিলাম। এবারে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি লবণ আর ঢ্যাঁড়স। বেশি কিন্তু ভাজবো না, একদম বেশি গলিয়ে ফেলা যাবে না ভাজি করার সময়। হালকা করে ভেজে তুলে নিতে হবে। যখন দেখবেন হাফ সিদ্ধ হয়ে যাবে তখনই তুলে নেবেন। এবারে দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে এবারে একটু হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে সুন্দর একটা স্মেল ভেসে ওঠা পর্যন্ত ভেজে নেব। এবারে অ্যাড করে দিচ্ছি কিউব করে কাটা পেঁয়াজ। 2টা পেঁয়াজ এখানে আমি কিউব করে কেটে অ্যাড করেছি। যখন ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর চিংড়ি তখন তুলে নিচ্ছি। এবারে ঢ্যাঁড়সের কারিটা রান্না করব। এবারে দিলাম আবার 1 মুঠ পেঁয়াজ কুচি। পেঁয়াজ সফট হয়ে আসা পর্যন্ত রান্না করব আর সফট হওয়ার জন্য লবণ দিয়ে দিলাম। এবারে সরিষার তেল দিয়ে দিলাম আবার। এবারে রসুন কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজের সাথে রসুনটাও ভেজে নেব। কাঁচামরিচ কুচি দিলাম বেশ কিছু, অর্থাৎ 6-7টার মতো। এবারে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া আর দিলাম 1 চা চামচ, একদম 1 চামচের 1 চিমটি হলুদ দিবেন, বেশি কিন্তু হলুদ দেওয়া যাবে না। আর 1 চা চামচ দিলাম চাট মশলা। এটা দিয়ে এখন পেঁয়াজটাকে কষিয়ে নেব। পেঁয়াজটাকে বেশ কিছু সময় কষিয়ে নিলাম মশলা দিয়ে, পানি দিয়ে। এবারে কষানো হয়ে গেলে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো অ্যাড করে দিলাম। চাট মশলা দিয়ে এই রান্নাটা করে দেখবেন, খেতে অসম্ভব মজার হয়। নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নিলাম 3-4 মিনিট। এবারে পানি দিচ্ছি গ্রেভির জন্য। এটা একটু মাখা মাখা হবে। মাখা মাখা হলে বেশি খেতে ভালো লাগবে। একবারেই কিন্তু শুকিয়ে ফেলবেন না, মাখা মাখা রাখবেন। বলক চলে এসছে, ঢেকে রান্না করেছি 2-3 মিনিট। এবারে আবার ঢেকে দিচ্ছি। এবারে দিলাম 1 চিমটি জিরার গুঁড়া। বেশি কিন্তু দেওয়া যাবে না, তাহলে গন্ধ লাগবে জিরার। 1 চা চামচের 3/4 ভাগের 1 ভাগ দিয়েছি আমি। এবারে ওই যে ভেজে রাখা পেঁয়াজ আর চিংড়ি মাছ এখানে অ্যাড করে দিলাম। এবারে কিন্তু রান্নাটা দেখতেই পাচ্ছেন অলমোস্ট হয়ে এসছে, ঘন গ্রেভি। এভাবেই নামিয়ে ফেলতে হবে। অনেক মজার, চাইলে একবার ট্রাই করতে পারেন। দেখবেন গরম ভাতের সাথে, এমনকি রুটি দিয়েও এটা খেতে পারবেন, আবার পরোটা দিয়েও খেতে পারবেন। একবার ট্রাই করবেন, ভীষণ মজার। সবাইকে তৈরি করে খাওয়াবেন, সবাই খেয়েও পছন্দ করবে। এখন আমি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। আজকে তাহলে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি।